অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর ধারাবাহিক অভিযানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। টানা 2 দিন ধরে বিক্ষোভ সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে 2000 ন্যাশনাল গার্ড। এই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার স্থানীয় সময় দ্বিতীয় দিনের মতো লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ করে লাতিন অধ্যুষিত প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে আইসিই সদস্যরা অভিযান চালাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। আইসিই সূত্রে জানা গেছে, চলমান অভিযানে এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেস শহর থেকে 118 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারে আটক হয়েছেন 44 জন। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউসাম। তিনি অভিযানের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নিষ্ঠুর অভিযান মানবাধিকারের পরিপন্থী। অন্যদিকে হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ ও প্রতিরোধে এই অভিযান অপরিহার্য। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্যালিফোর্নিয়ার ব্যর্থ ডেমোক্রেট নেতারা তাদের নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে সীমান্ত জার হিসেবে পরিচিত টম হোম্যান জানান, আজ রাত থেকে ন্যাশনাল গার্ডের সদস্যরা লস অ্যাঞ্জেলেসে দায়িত্ব পালন শুরু করবেন। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযানকালে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানায় এফবিআই। এর উপপরিচালক ডন বনগিনো এক্সে পোস্ট দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, অরাজকতা করলে আমরা আটক করব, আইন শৃঙ্খলা বজায় থাকবে। শহর জুড়ে পরিস্থিতি থমথমে। যে কোনো ধরনের সহিংসতা ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতি রোধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেওয়া হয়েছে।